আমরা যে আয়াতে কারিমা পাঠ করলাম এই আয়াতের অবস্থান সূরা আল বাকারার 207 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতের সর্বশেষ শব্দ ইবাদ। ইবাদ শব্দের অর্থ হলো বান্দা বা গোলাম। আল্লাহ কোন গোলাম কোন বান্দা সম্পর্কে এই আয়াতটা বললেন, আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন এভাবে যে ওয়ামিনান নাস, ওয়া মানে এবং, মিনান নাস মানে মানুষের মধ্য থেকে, মান ইয়াশরি মাইয়াশরি, মান মানে যিনি, ইয়াশরি মানে কিনে নেয়, নাফসাহু মানে নিজের জীবনকে, ইবতিগা ওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে সে বিক্রি করে দেয় বা নিজের জীবনটাকে আল্লাহর কাছে সে বিক্রি করে। আবার বলছি, আল্লাহ তাআলা আয়াতটা এভাবে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়ামিনান নাসি মাইয়াশরি, মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা তাদের নিজেদের জীবনকে বিক্রি করে। কার কাছে? আল্লাহর কাছে। কিসের বিনিময়ে? ইবতিগা ওয়াজহিল্লাহ, ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য নিজের জীবনটাকে তারা আল্লাহর কাছে বেচে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ এই বান্দাদের উপরে দয়াবান। এই বৈশিষ্ট্য, এই আয়াতের যে বৈশিষ্ট্য যাদের আলোচনা আল্লাহ তাআলা করলেন, এই লোকগুলো সরাসরি সাহাবী। এই লোকগুলো সরাসরি সাহাবী। এই আয়াতটা নাজিল হয় খাস করে একটা সাহাবীর জীবনের সাথে সম্পর্ক রেখে। সাহাবীর নাম হযরত সুহাইব রুমি। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার লোকেরা তার বিরুদ্ধচারণ শুরু করে। আর বিরুদ্ধচারণের চূড়ান্ত সীমা এতদূর পর্যন্ত পৌঁছে যে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে চান, মক্কার কাফের মুশরিকেরা দল বেঁধে লোকজন নিয়ে এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরানোর জন্য হিজরত থেকে তার পথে বাধা দেয় এবং এক পর্যায়ে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য যখন বের হন, পিছে পিছে মক্কার কাফেররা লোক লাগিয়ে দেয় এবং সেই লোক পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকগুলো পেয়ে যায়। আর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকগুলোর সাথে বিভিন্ন কথা বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকেরা লোকেরা বলে যে তোমাকে আমরা যে কোনো মূল্যেই মক্কাতে রাখবো, মক্কাতে হিজরত করে মদিনায় যেতে দিব না। আর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরকম যে কোনো মূল্যে আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়াই লাগবে ইসলামের জন্য। এক পর্যায়ে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এই কাফের মুশরিকদেরকে একটা প্রস্তাব উপস্থাপন করেন, প্রস্তাব দেন। প্রস্তাবটা হলো যে তোমরা আমাকে হিজরত করে মদিনায় যেতে আর বাধা দাও না। প্রয়োজনে মক্কায় আমার যত সম্পদ আছে, জমি আছে, বাগান আছে, খেজুর বাগান আছে, বাড়িঘর আছে, যত মক্কায় আমার সম্পদ আছে, এই সবগুলোই তোমরা মক্কার লোকেরা যারা আমাকে হিজরত করতে বাধা দিচ্ছ তোমরা এগুলো নিয়ে নাও। বাড়িঘর, খেজুর বাগান, জমি যত যা আছে সব তোমরা নিয়ে নাও, বিনিময়ে শুধু আমাকে স্বাধীনভাবে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দাও, আমার পথ তোমরা আটকাইও না। এই কথা বলার পরে মক্কার কাফেরেরা হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আর বাধা দেয় না, তাকে যেতে দেয়। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযোগ্য অভিবাদন তথা সালাম দেন। সালাম দেওয়ার পরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুহাইব, তুমি সবথেকে একটা লাভজনক ব্যবসা করেছো। এই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা বাকারার 207 নম্বর আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি
এমন অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ বলতে আল্লাহ সাহিব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে খাস করে উল্লেখ করেছেন যে এমন অনেক মানুষ আছে যারা মাইয়াশরি নাফসাহু, নিজেদেরকে তারা বিক্রি করে দেয় ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির কাছে। তার মানে নিজের সম্পদ, বাড়িঘর, খেজুর বাগান, মক্কায় যত সম্পদ ছিল সোহাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনোটাই প্রাধান্য পায় নাই, বরং আল্লাহ সন্তুষ্টির জন্যই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যান। এই আয়াতটা হযরতে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে এই আয়াতটা নাজিল হয়। তবে কোরআনের আয়াতগুলো নাজিল যার জন্যই হোক, কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, শুধুমাত্র ওই ঘটনা ওই ব্যক্তিকে কেন্দ্র করেই ওই আয়াতটা নাজিল না। এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আগমন করবে, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআন মাজিদের এই আয়াতগুলো পথ নির্দেশনা। এই কারণে এই আয়াতটা খাস করে সোহাইব রুমির জন্য নাজিল হয়েছে, কিন্তু আমভাবে অনির্দিষ্টভাবে আমরাও এই আয়াতের ভিতরে শামিল। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে যেমন বলেন যে তুমি উত্তম লাভজনক ব্যবসা করেছ, ঠিক একইভাবে ইসলামের ইতিহাসে যত ঐতিহাসিক আছে এই ঐতিহাসিকদের ভিতরে এমন অনেক ঐতিহাসিক আছে যারা অনেক সাহাবীকে এই আয়াতের শামিল করে নিয়েছেন। তার মধ্যে একজন অন্যতম সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন যে সাঈদ ইবনে আমির আল জুমাহি এমন এক সাহাবী, যেই সাহাবী দুনিয়ার বিনিময়ে আখিরাতকে কিনে নিয়েছে। মানে দুনিয়াকে সে প্রাধান্য দেয় নাই, আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাতকে কিনে নিয়েছে, এরকম বক্তব্য সোহাইব মানে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যারা ঐতিহাসিক তারা বলেন। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি এমন একজন সাহাবী যিনি খিয়ারুহুম ফিল ইসলাম খিয়ারুহুম ফিল জাহিলিয়াত, ইসলামের যুগে তিনি যেমন উত্তম ছিলেন আর জাহিলি যুগেও তেমন উত্তম ছিলেন। জাহিলি যুগে উত্তম বলতে কি বোঝায়? জাহিলি যুগে উত্তম বলতে যেটা বোঝায় সেটা হলো ইসলাম গ্রহণ করার আগে যেই সকল কাফের মুশরিক যাদের ভিতরে সামান্যতম বিবেক জাগ্রত ছিল, অন্যায়কে তারা অন্যায়ভাবে চিন্তা করার মতো ক্ষমতা রাখত, এই লোকগুলোকে খিয়ারুহুম ফিল জাহিলিয়াত, হাদিসের ভিতরে জাহিলিয়াতের যুগে যারা উত্তম এটা বলা হয়েছে। আর এমন অনেক মানুষ ছিল যাদের জাহিলিয়াতের কারণে তারা যে পাপ কাজ করতেছে, পাপের কাজটাকে তারা নিজেরা ভালো মনে করত, তারা এটা খারাপ মনে করতো না। এরা প্রকৃতপক্ষেই জাহিল ছিল আর এরা নিকৃষ্ট ছিল। আর ওদের অপকর্মের কারণেই নবুয়তের আগের সময়টাকে জাহিলিয়াতের যুগ বা ইয়ামে জাহিলিয়াত বলে। সাঈদ ইবনে আমির আল জুমাহি এই জাহিলিয়াতের যুগে কাফেরদের যারা সর্ব উঁচু মর্যাদার অধিকারী কাফের, তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন। তিনি নিজেই বলেন যে ইসলামের প্রথমের দিকে যেই সকল সাহাবী ইসলাম গ্রহণ করেন তাদেরকে কষ্ট, নির্যাতন, অত্যাচার, জুলুম করা হতো বিভিন্নভাবে। আর সেই জুলুম, নির্যাতন, অত্যাচারের ভিতরে এরকম ছিল যে মক্কায় কেউ যদি ইসলাম গ্রহণ করত তাহলে তার উপরে তারা মক্কার লোকেরা অত্যাচার করত। শুধুমাত্র অত্যাচারের মূল কারণ হলো ইসলাম গ্রহণ করা। সূরা বুরুজের আয়াত নাম্বার 7, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা তাদের সাথে শত্রুতা করত কারণ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওমা নাকামু মিনহুম, তাদের সাথে শত্রুতার কারণ শুধু একটাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা প্রশংসনীয় মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার করার একটাই কারণ, সে কেন আল্লাহর প্রতি ঈমান আনল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়ার একটাই কারণ, সে কেন আল্লাহর প্রতি ঈমান আনল। এই রকমই এই সেম কাহিনী সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন যে আমার দেখা মক্কাতে তানিম নামক ওই হজের যে মিকাত 7টা, এই 7টা মিকাতের অন্যতম একটা মিকাত হলো তানিম। এই তানিম প্রান্তরে একজন ব্যক্তি নাম হলো খোয়াইব।
এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়ানো বা ফাঁসি দেওয়ার মতো, এই ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা মক্কার কাফেরেরা দেখার জন্য আসছে, মুসলমানেরাও দেখার জন্য আসছে। এখানে মানুষেরা দুই ভাগ, কাফেরেরা আনন্দ করার জন্য আসছে যে ইসলাম গ্রহণ করেছ, তার বিনিময়ে তোমাকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে, দেখো ইসলাম গ্রহণ করার কারণে কি শাস্তি। আর বিপরীতে মুসলমানেরা দেখে এটা কষ্ট পাচ্ছে। এই ফাঁসি দেওয়ার দৃশ্য দেখার জন্য অনেকের মতো সাইদ ইবনে আমের আল জুমাহি তিনিও আসছেন। তিনি এসে দেখতেছেন সাইদ এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধীরে 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 ফাঁসি কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে ফাঁসি কাষ্ঠের কাছাকাছি যখন নিয়ে যাওয়া হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত লোকদেরকে বলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব শুনে কাফেররা তাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেয় এবং এই নামাজটা পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মক্কার কাফেররা যদি এটা না ভাবতো যে আমি মরার ভয়ে নামাজ লম্বা করতেছি, এটা যদি মানুষ না মনে করতো আমি নামাজটা আরও লম্বা করে পড়তাম, কিন্তু তারা যেহেতু আমাকে ফাঁসি দেবে আর মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি নামাজের জন্য অনুমতি চাইছি, তারা আমাকে অনুমতি দিয়েছে, এই কারণে নামাজটা মধ্যম মানের বা সংক্ষিপ্ত আমি করেছি। লম্বা করলে তারা ভাববে যে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করতেছি। এটা সাইদ ইবনে আমের শুনতে পান যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফিরদেরকে এটা বলতেছেন। এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হবেন, মারা যাবেন, ফাঁসি হবে তার কিছুক্ষণ পরেই, এ নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সামান্যতম মধ্যে পেরেশানি, চিন্তা, ভয়, আতঙ্ক কিছু নেই। এটা সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেন। এরপরে একটু সময় পরেই খুবাইবকে একেবারে ফাঁসি কাষ্ঠের কাছে নিয়ে যাওয়া হলো। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেই ফাঁসি কাষ্ঠের সামনে গিয়ে যারা তাদেরকে মক্কার কাফেররা ফাঁসি দিচ্ছিল অন্যায়ভাবে, এই ফাঁসি দেওয়া লোকগুলোর বিরুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে অভিযোগ করেন, বদদোয়া করেন। সেই বদদোয়াটা এরকম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ, যারা আমাকে ফাঁসি দিচ্ছে এই মক্কার কাফেরদেরকে আপনি গনে গনে রাখেন এবং এদেরকে আপনি দুনিয়া থেকে ধ্বংস করে দেবেন। আর মজলুমের দোয়া কবুল হয়। হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না, মানে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা জালিমদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। কেননা ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যখন মজলুম ব্যক্তি আল্লাহর কাছে বদদোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ এবং মজলুমের ভিতরে কোনো পর্দা থাকে না। ফাইন্নাহা লাইসা বাইনাহা, মানে যে ব্যক্তি মজলুম সে যখন বদদোয়া দেয় তার বদদোয়া এবং অবাইন আল্লাহ, আল্লাহর মধ্যে লাইসা বাইনাহা হিজাবুন, হিজাবুন মানে পর্দা বা আড়াল, আল্লাহ তার দোয়াটা কবুল করেন। ভিন্ন হাদিসে আবার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করা হাদিস, তিনি বলেন যে ওয়ালাউ বাদা হিন, মজলুমের বদদোয়া আল্লাহ কবুল করেন যদিও একটু সময় লাগে, তবে মজলুমের বদদোয়া নিশ্চিত কবুল হবে। 3 শ্রেণীর মানুষের বদদোয়া কবুল হয় বা দোয়া কবুল হয়, দোয়া এবং বদদোয়া উভয়টাই কবুল হয়। 1 নাম্বার যারা মজলুম তাদের দোয়া কবুল হয়। 2 নাম্বার যারা মুসাফির তাদের দোয়া কবুল হয়। 3 নাম্বার যারা পিতামাতা, এই পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। পিতামাতার দোয়া কবুল হয়, সেটা যদি নেক দোয়া হয় এবং বদ দোয়া যাই হোক, দোয়াটা কবুল হবে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এবং মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির যে কারণ, এই কারণ তো অন্যায় কারণ, তিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, এ কারণেই মক্কার কাফেররা একতাবদ্ধ হয়ে তাকে ফাঁসি দিচ্ছে। আর সেই ফাঁসির দড়ি সামনে নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, বদদোয়া এভাবে যে আল্লাহ আপনি এই মক্কার কাফেরদেরকে গুনে গুনে রাখেন এবং এদেরকে ধ্বংস করে দেবেন। এই ফাঁসি যারা দেখতেছে তাদের ভিতরে একজন ব্যক্তি হলো সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার ফাঁসি দেখলেন, তার নামাজ দেখলেন, এই সব কিছু দেখে সবাই ফাঁসি শেষ হয়ে যাওয়ার পর সবাই নিজ নিজভাবে বাড়িতে চলে গেল। একইভাবে সাইদ ইবনে আমের সেও নিজেও চলে গেল। সময় যাচ্ছিল, এই ধারাবাহিকতায় সবাই এক সময় এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যে কষ্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে
এই ফাঁসির নির্মম পরিস্থিতি সবাই ভুলে গেল, নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। ঠিক একইভাবে সাঈদ ইবনে আমের নিজেও কর্মের মধ্যে ডুবে যান, কিন্তু মাঝে মাঝেই এই ফাঁসির করুণ দৃশ্য তার চোখের সামনে ভাসে। এই দৃশ্যের মাঝে এক সময় সাঈদ ইবনে আমের আল্লাহ তার উপরে দয়া করেন, তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওফাতপ্রাপ্ত হন, ইন্তেকাল করেন। এরপরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হন। তারও 2 বছরের কিছু বেশি সময় খেলাফত কাজ পরিচালনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এরপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিমদের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই সাঈদ ইবনে আমের একটা পরামর্শ দেন প্রথম দিনেই খলিফা হওয়ার পরে, যে ওমর, তুমি ইসলাম মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, আর ইসলামের হুকুম ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করার ব্যাপারে কাউকে ছাড় দেবে না, এই কথা খলিফাকে বলেন। এবং যদি কেউ অন্যায় করে কোরআন এবং হাদিস অনুযায়ী তার যে শাস্তি, হযরত ওমরকে বলেন সাঈদ ইবনে আমের তার যা প্রাপ্য শাস্তি এটা তুমি দেবে। এবং তোমার সন্তানও যদি ইসলামের বিরুদ্ধাচারণ করে কোনো কাজ করে, তোমার পরিবারের কোনো লোক যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে তার ব্যাপারেও কোনো শৈথিল্য বা নমনীয়তা তুমি গ্রহণ করবে না। এই কথাগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লাগে। এই কারণে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তিনি প্রস্তাব করেন যে তখন যেহেতু সারা বিশ্বের অর্ধেক হযরত ওমরের খেলাফত ছিল, এ কারণে নির্দিষ্ট এলাকার গভর্নর নিযুক্ত করা হতো। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তিনি হিমসের গভর্নর হিসেবে নিয়োগ দেন। এই হিমসের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে হিমসের লোকেরা সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে 4টা অভিযোগ করে যে আমরা যাকে গভর্নর হিসেবে পেয়েছি এই লোকটার 3টা সমস্যা বা তার ব্যাপারে আমাদের 3টা অভিযোগ। এই 3টা অভিযোগ কী কী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে চান। প্রথম অভিযোগ করেন যে সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি দিনের সকালবেলা নির্ধারিত সময়ে অফিসে আসে না, তার যে কার্যালয়, এই কার্যালয়ে আসতে দেরি করে, এটা প্রথম অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে প্রথমে প্রশ্ন করেন যে আসতে দেরি হওয়ার কারণ কি। তিনি বলেন যে আমার ব্যক্তিগত কাজ পরিচালনা করার জন্য, বাড়ির কাজ করার জন্য কোনো খাদেম বা গোলাম নাই, চাকর নাই, যার কারণে নিজের কাজগুলো আমাকে নিজেই করা লাগে, এই কারণে বাড়ি থেকে বের হতে দেরি হয় এটা। আর দ্বিতীয় অভিযোগ করেন যে রাত্রেবেলা আমাদের এই গভর্নরকে কোনো প্রয়োজনে যদি আমরা ডাকি, ঘর থেকে সে বের হয় না। যতই সমস্যা হোক রাষ্ট্রে, এই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের রাত্রেবেলা তার দরজা খোলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অভিযোগের কারণ কি, জবাব কি? সাঈদ ইবনে আমের বলেন যে দিনটা আমি মানুষের খেদমতের জন্য, রাষ্ট্রের কাজের জন্য নির্ধারণ করে নিয়েছি, এবং রাতের বেলা যে সময়টা এটা আল্লাহর জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়েছি। একই কথা সূরা মুজাম্মিলে আছে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, ইন্না মানে নিশ্চয়, লাকা মানে আপনার জন্য। এটা রাসূলকে আল্লাহ বলছেন। সূরা মুজাম্মিল যেহেতু রাসূলের একটা উপনাম, এই কারণে এই আয়াতে 20টা আয়াত, এই সূরার 20টা আয়াতে সবগুলো কথাই রাসূলকে নির্দিষ্ট করে বলা। আল্লাহ তার রাসূলকে বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, ইন্না লাকা মানে নিশ্চয় হে নবী আপনার জন্য, ফিন নাহারি, নাহার মানে দিন, মানে দিনের বেলা আছে, সাবহান তাওয়িলা লম্বা কর্মব্যস্ততা, সাবহান মানে কর্মব্যস্ততা, তাওয়িলান মানে হলো লম্বা, মানে হে নবী আপনার জন্য দিনে লম্বা কর্মব্যস্ততা আছে। সেই কর্মব্যস্ততা কি? নবীর জন্য কর্মব্যস্ততা হলো মানুষদের কাছে কাছে গিয়ে গিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ডাকা। সূরা মায়দা আয়াত নম্বর 67, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে হে নবী আপনার উপরে আল্লাহ যা নাযিল করেছেন তা মানুষদের কাছে কাছে আপনি পৌঁছান। যদি কোরআনের কথা, কোরআনের হুকুম মানুষদের কাছে না পৌঁছান, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যেন আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আর রিসালাতের দায়িত্ব যখন মানুষদের কাছে আপনি প্রচার করতে যাবেন, মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে আক্রমণ করবে, আপনাকে হত্যা করবে, আপনার শত্রু তারা হয়ে যাবে।
তখন আপনি হতাশ হবেন না, ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই মক্কার কাফেরেরা রাসূলের বিরুদ্ধাচারণ করতে গিয়ে 3টা পদক্ষেপ নিয়েছিল। সূরা আনফাল আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যখন মক্কার কাফেরেরা আপনার ব্যাপারে চক্রান্ত করেছিল কি, 1 নম্বর লিস বিতুকা, আপনাকে তারা গৃহবন্দী করে রাখবে। সে আবি তালেবে রাসূলকে 3 বছরের মতো সময় তারা বন্দী করে রেখেছিল। আও ইউখরিজুকা, অথবা তারা মক্কা থেকে আপনাকে বের করে দিবে, যার কারণে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হন। 3 নম্বর আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে। এই 3 পদক্ষেপ তারা নিয়েছিল। আর ইসলামের দাওয়াত দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষদের কাছে কাছে গিয়ে বলতেন। এই কথা আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ইন্না লাকা বিন নাহারি সাবহান তাবিলা, যে আপনার দিনে রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। ঠিক একইভাবে সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন যে আমিও দিনে রাষ্ট্রের কর্মব্যস্ততার জন্য দিনটাকে ভাগ করে নিয়েছি, সারাদিন রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখি। আর রাতের বেলা ইন্না লাকা বিন নাহারি সাবহান তাবিলা, এর পরের আয়াত 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কুলা, আর রাতের বেলা যে সময়টা, এটা আপনি লম্বা সময় ধরে আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করেন। সাইয়্যিদ ইবনে আমির বলেন দিনের বেলা আমি রাষ্ট্রের কাজ করি আর রাতের বেলা ইবাদত করি, নফল ইবাদত। এই কারণে রাতের বেলা কেউ যদি আমাকে ডাকে আমি বের হই না। এটা 2 নম্বর। 3 নম্বর, তার বিরুদ্ধে অভিযোগ হলো শুক্রবার জুমার দিনে সে জুমার নামাজের আজানের আগ পর্যন্ত বাড়ি থেকে বের হয় না। কারণ কি, সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি বলেন যে আমার পরিধান করার মতো পোশাক একটা মাত্র, আর সেই পোশাক পরেই আমি সারা সপ্তাহ রাষ্ট্রের কাজ করি। জুমার দিনে সকাল ফজরের নামাজ পড়ার পর আমি সেটা ধুয়ে দেই, আর সন্ধ্যার দুপুরের আগ পর্যন্ত সেটা শুকায়। যখন শুকায় তারপরে সেটা পরেই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য যায়। এই জন্য পোশাক কম থাকার কারণে আমি বেরোতে পারি না। এরপরে 4 নম্বর অভিযোগ যে দেখা যায় সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে, গভর্নর পদে অধিষ্ঠিত হওয়ার পরেও সময় সময় মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে পড়েন। এটা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, একজন রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও এইরকম হঠাৎ করে বেহুশ হয়ে যাওয়া এটা খারাপ। এর কারণ কি? তখন সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি বলেন যে ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করা হয়েছে, এবং সেই যে শহীদ করার সময়, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে, ফাঁসি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তার যে আল্লাহর কাছে বদদোয়া, এই বদদোয়া যাদেরকে লক্ষ্য করে করছিলেন, আমি তো তাদের ভিতরেই ছিলাম। আমি সেই মজলিসে, ফাঁসির যে মজলিস, যেই সমাবেশে ফাঁসি দেওয়া হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই মজলিসে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমি খুবাইবকে সহযোগিতা করি নাই। আর হাদিস এরকম আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে বলছেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, যে নবী আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো। উনসুর মানে সাহায্য করো, আখাকা মানে তোমার ভাই, সেটা ভাইটা যদি জালিমান জালেম হয়, আও মাজলুমান যদি মজলুম হয়, জালেম হয় তাহলে জালেমকেও সহযোগিতা করো, আও মাজলুমান যদি মজলুম হয় তাহলে মজলুমকেও সহযোগিতা করো। সাইয়্যিদ ইবনে আমির বলেন যে আমি এই মুহূর্তে মজলুম ব্যক্তি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করতে পারি নাই বা করি নাই। আর এই হাদিসের আরেকটা প্রশ্ন আছে, মজলুমকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য সহযোগিতা করা যায়, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের শেষ অংশে বলেন তাখুযু ফাওকা ইয়াদাইহি, মজলুম জালেমকে সহযোগিতা করা হলো তাখুযু ফাওকা ইয়াদাইহি, জালেম যখন জুলুম করে তার জুলুমকে ঠেকানোটাই হলো জালেমকে সহযোগিতা করা। কারণ জালেম যখন মানুষের উপরে জুলুম করে, এর বিনিময়ে যে শাস্তি, অপরাধ, পাপ, আর এই পাপের কারণে পরকালে এই জালেমকে শাস্তি ভোগ করতে হবে। আর আপনি আমি যদি জালেমকে জুলুম করতে বাধা দেই তাহলে সে জুলুম করতে পারবে না, আর জুলুম না করার কারণে পরকালে সে বিরাট শাস্তি থেকে রক্ষা পাবে। যারা জালেম তাদের জন্য পরকালে শাস্তি কি? সূরা সূরা আয়াত নাম্বার 42, এই আয়াতে আল্লাহ তাআলা জালেমদের শাস্তি পরকালে কি সেটা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা
মানুষদের ওপরে জুলুম করে এবং পৃথিবীতে বিদ্রোহ করে। বিদ্রোহ হলো অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা। তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন এদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আছে। এই শাস্তি মুখামুখি আমি হব কি না, এই আল্লাহর যে শাস্তির জালেমদের ব্যাপারে বা জুলুমের ব্যাপারে যে শাস্তির কথা, আর মজলুমকে সহযোগিতা আমি করি নাই, এই না করার কারণে আমিও জালেম হইলাম কি না, আল্লাহ আমার ওপরেও সেই ধ্বংস বা আযাব অবতীর্ণ করবেন কি না, এই কথা আমার বারবার মনে হয়। আর যখনই মনে হয়, সাইয়্যিদ ইবনে আমের আল জুমাহি বলেন, তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমার হুঁশ থাকে না। আর পরে যখন আমার স্বাভাবিক হই, তখন আমার হুঁশ ফেরে। এইরকম যে সাহাবী সাইয়্যিদ ইবনে আমের আল জুমাহি, তার সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন যে তিনি একমাত্র সাহাবী যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে কিনে নিয়েছেন। আর দুনিয়ার বিনিময়ে আখিরাতকে যারা কিনে নিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। এখানে একটা শব্দ বিক্রি করে দেওয়া বা আল্লাহর সন্তুষ্টির যে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো মারদাতিল্লাহ। মারদা শব্দের মূল শাব্দিক অর্থ হলো রাদিয়া। সাহাবীরা সবাই ছিলেন আল্লাহর জন্য নিজের জীবনকে বিক্রি করে দেওয়া লোক। এ কারণে আমরা সকল সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। রাদিয়াল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ এই লোকটার উপর সন্তুষ্ট। আর সকল সাহাবীরাই তাদের নিজের জীবনের চাওয়াটাকে তারা প্রাধান্য দেন নাই, বরং আল্লাহ কি চাইছেন এটাকেই তারা প্রাধান্য দিয়েছেন। আর এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সূরা নাজিয়ার লাস্টে আয়াত আসছে, যে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো, হিসাব দেব, এটার ব্যাপারে ভয় করে, এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় এটা তারা করে না, বরং আল্লাহ যা চায় এটা তারা করে। এই দুই গুণ যারা আছে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, মনের চাওয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিয়ে জীবন চালায়, এদের জন্যই আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া প্রস্তুত করে রেখেছেন। আর বিপরীতে যে কথা, ওয়া আম্মা মান তাগা, যারা অবাধ্য হয়েছে, বিরুদ্ধ ধারণ করেছে। তাগার অর্থ হলো আল্লাহ যেটা বলছে ওটা না করে তার বিরুদ্ধ ধারণ করা। যেমন আল্লাহ নামাজের কথা বলছেন, নামাজ না করে মানে বেনামাজি হওয়া। আল্লাহ যাকাত দেওয়ার কথা বলছেন, যাকাত না দিয়ে যাকাতের বিপরীত যে সিস্টেম সুদ, মানুষ সুদের সাথে জড়িয়ে যাওয়া। সত্য কথা বলার কথা কোরআন শরীফে বলা, মানুষ না বলে মিথ্যা বলে, এইরকম যদি হয়, এদের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান তাগা, যারা অবাধ্য, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে জাহিম নামক দোজখ। এ কারণে একজন মানুষ তার জীবনের চলার ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন চালাবে এবং দুনিয়াকে প্রাধান্য দেবে না, বরং দুনিয়াটা হবে আখিরাত কামানোর একটা মাধ্যম। হাদিস আছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। আর দুনিয়ার সময়টাকে মানুষ যে যত বেশি নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করবে, পরকালে সে তত বেশি সুন্দর সাজানো জান্নাত পাবে। একটা হাদিস আছে এরকম, জাল জান্নাতু কানিয়ানুন ওয়ান নারু কানিয়ানুন, জান্নাত ফাঁকা জায়গা, জাহান্নামও ফাঁকা জায়গা। সিফাতুল জান্নাতের হাদিস, আল জান্নাতু কানিয়ানুন ওয়ান নারু কানিয়ানুন, জান্নাত ফাঁকা জায়গা, জাহান্নামও ফাঁকা জায়গা। যখন কোনো মানুষ, যেমন আমরা হাদিস জানি, এই যে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর হাদিস জানি যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়। তো যেই লোকটা সারা জীবনে লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ বলবে, তার জান্নাতে সেই রকম সুন্দর সুন্দর গাছ লাগানো থাকবে, তখন নিয়ামতে ভরা জান্নাত সে পাবে। বিপরীতে কেউ যখন একটা পাপের কাজ করে, জাহান্নামের শাস্তির উপকরণ একটা তৈরি হয়ে যায়। যে যত বেশি পাপ করবে, তার পাপের কারণে জাহান্নামের শাস্তির উপকরণ তত বেশি হয়। এ কারণে একজন মানুষ দুনিয়াতে যত বেশি নেক আমল করবে, জান্নাত তার তত সুন্দর সাজানো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযোগী এবং জান্নাতকে সুসজ্জিত করার জন্য যত নেক আমল কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে, সেই নেক আমলগুলো করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে হওয়ার উপযোগী আমল করার তৌফিক সকলকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা পরে ইসলাম সুন্নাত নামাজ পড়ি।